আমাদের ব্রেইন, এই ব্রেনের সাথে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর কানেকশন, এটাকে বলা হয় সিএনএস, অর্থাৎ সেন্ট্রাল নার্ভস সিস্টেম। ব্রেইনের সাথে মেরুদণ্ডের একটা অংশের যোগাযোগ থাকে বেশি, আদান প্রদানের জন্য তথ্য, সেটাকে বলা হয় স্পাইনাল কর্ড। এর মাধ্যমে সারা দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে নার্ভ যুক্ত করা। এখন স্নায়ুবিদ যারা তারা বলেছেন যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্রেনের কাছে প্রতি 1 সেকেন্ডে 1 লক্ষ তথ্য পাঠাতে পারে। একটা ব্রেন যদি 1 সেকেন্ডে 1 লক্ষ তথ্য আসে, আর সেই ব্রেনটা আমার ঠিক আছে, আমার কি আল্লাহর দরবারে শুকর আদায় করা উচিত না? বরং এই যে দেহের মধ্যে যে নার্ভগুলোকে ওয়ারিং করা হয়েছে বৈদ্যুতিক তারের মতো, সেখানে আপনার এই নার্ভগুলোর মধ্যে ইনসুলেট করা আছে যাতে শর্ট সার্কিট না হয়। অর্থাৎ বৈদ্যুতিক তারের উপরে যদি আবরণ না থাকে, যেভাবে আগুন জ্বলে ওঠে, একটার সাথে আরেকটা এভাবে সংঘর্ষ না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসুলেট করে দিয়েছেন এতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আমাদের দেহের মধ্যে, যে স্নায়ুবিদরা বলেন যে একটার পাশে যদি আরেকটা আনা হয়, একটার সাথে আরেকটা জোড়া লাগানো হয়, সারা পৃথিবী 2 চক্কর দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا मोहब्बतेर साथे पढ़ेन अल्लाहुम्मा सल्ली आला वाला आले सय्यिदिना। रह गई रस्म आज़ान रूह बिलाली ना रही, फलसफा रह गया तलकीन गजाली ना रही। अल्लाह सल्ली अला वाला आलि सय्यिदिना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंताल अलीमुल हकीम। मुअज्जज हजरत उलामाए किराम, सम्मानित मुरब्बियाने आज़म, আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে সপ্তাহের সেরা দিন জুমার দিনে আল্লাহ প্রেমিক, আল্লাহ তাআলার মেহমান হিসাবে আল্লাহ যাদেরকে হাজির হওয়ার জন্য কবুল করেছেন, আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর হিসাবে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সবরের উপর। আল্লাহ তাআলার জান্নাতের দুটো রাজপথ, সিএমবি রোড, একটির নাম হচ্ছে সবর আর একটির নাম শুকর। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন আসাবাতুম সাররাউ শাকারা, মুসলমান এমন একটি জাতি, তাদের যদি কোনো সুসংবাদ তারা প্রাপ্ত হয় শুকর করে। ওয়াইন আসাবাতুম দররা, আর যদি তাদের কোনো বিপদ আসে তাহলে তারা সবার, ধৈর্য ধরে সবর করে। আজকে আমরা শুকর এর উপর আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইস্তাযানা রব্বুকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমভাবে ঘোষণা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা করো, শুকর করো, তাহলে আমি নিয়ামত বাড়ায় দিব, নিয়ামত নেব না, আরো বৃদ্ধি করে দিব। আর যদি তোমরা নিয়ামতের অকৃতজ্ঞ হও, তাহলে আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ঙ্কর। আর শুক্র মিন আফদালিল ইবাদাতিল কালবিয়া ওয়াল কাউলিয়া ওয়াল আমালিয়া। শুকর তিন ধরনের ইবাদত: আত্মার ইবাদত, মৌখিক ইবাদত এবং একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। এই শুকরটা হচ্ছে সববুন লি দাওয়ামিন নিয়ামাতি ওয়া জিয়াদাতিহা, আল্লাহ প্রদত্ত নিয়ামত লাস্টিং করার জন্য এবং বৃদ্ধি পাওয়ার জন্য একটা মাধ্যম। অহুয়া দালিলুন আলা সিদকিল ঈমান ওয়া ইতিরাফিল আবদে বে ফজলিল্লাহি তাআলা। শুকরটা হচ্ছে একজন ব্যক্তির ঈমানটা যে সঠিক এর প্রমাণ, এবং সে যে আল্লাহ তাআলার অবদানকে স্বীকার করে এর একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত। সম্মানিত হাজিরিন, আমরা 24 ঘন্টা আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিয়ামতের উপর ডুবে থাকি। বরং আগেকার দিনের চেয়ে বর্তমান সময়ের জনসাধারণ আল্লাহ তাআলার নিয়ামত উপভোগ করছেন আরো বেশি। আগেকার দিনের রাজা বাদশাহ যে সকল নিয়ামত উপভোগ করেছেন, তার চাইতে বর্তমান যুগের সাধারণ মানুষের প্রাচুর্য আরো বেশি। তাদের জীবনযাপন এবং জীবন উপকরণের চাইতে বর্তমান সময়ের মানুষ আরো বেশি সেটা উপভোগ করছে। আমি খুব সংক্ষেপে দু একটি উদাহরণ দিয়ে আলোচনার আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। আগেকার দিনে রাজা বাদশাহ তারা যখন খুব বেশি গরমের কারণে ক্লান্ত হয়ে পড়তেন, তখন খাদেম নিয়োগ দিতেন, ওরা পাখা দিয়ে বাতাস করত। আর এখনকার যুগের একজন সাধারণ মানুষ, তার ঘরে ইলেকট্রিক ফ্যান আছে। আগেকার দিনের রাজা বাদশাহ তারা এখনকার দিনের মানুষ যেভাবে শীতল পানি পান করতে পারে, এটা তারা দেখে নাই। তারা তাদের গৃহে আলো প্রজ্বলিত করার জন্য ঘি দ্বারা বাতি জ্বালাতেন। এখনকার দিনের একজন গরিব মানুষ ইলেকট্রনিক বাল্বের ব্যবস্থা আছে, তাদের বৈদ্যুতিক আলোর ব্যবস্থা আছে, যেটা আগের দিনের রাজা বাদশাহ কল্পনাও করে নাই। আগেকার দিনে রাজা বাদশাহ কোথাও সফরে বের হতে হলে 1 মাস আগে তাদের প্ল্যান ছিল। এরপর হাতি ঘোড়া রেডি করতেন, 1 মাস পর্যন্ত যে পর্যন্ত গিয়ে পৌঁছতেন। এখনকার সময়ের একজন সাধারণ মানুষ ট্রেনে অথবা বাসে চড়ে একদিনে সেই পর্যন্ত সফর করে। আগেকার দিনের নেতৃস্থানীয় মানুষেরা সিজনাল যে সকল ফলমূল একত্র করে তারা আহরণ করতেন, এখনকার দিনের একজন সাধারণ মানুষের সামনে দেশি এবং বিদেশি ফলের সমাহার তার চেয়ে বেশি থাকে। এত নিয়ামতের মধ্যে ডুবে থাকার পরেও এখনকার সময়ের মানুষের মুখে শুকরের উচ্চারণ অনেক কম। অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আপনি যদি 1000 মানুষের সাক্ষাৎকার নেন আর যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, 2-1 জন পাবেন যিনি বলছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আর অধিকাংশ কেউ বলবেন যে ভাই কাজ কারবার ভালো যাচ্ছে না, কেউ বলবেন যে ভাই পারিবারিক অবস্থা ভালো না, কেউ বলবেন স্বাস্থ্য ভালো না। অথচ আমরা এমন একটা যুগে বাস করি
যেই যুগের একজন ভিক্ষু, সে কিন্তু খাবার চায় না, সাধারণত টাকা চায়। এর কারণ, এর মধ্যে কিছু ভিক্ষুক আছে যে এই টাকাটা নিয়ে সে সিগারেট কিনবে অথবা নেশা করবে, খাবারের দরকার নেই। আগেকার দিনে যে পরিমাণ মানুষ না খেয়ে অনাহারে মারা গেছে, এখন তার চেয়ে বেশি মানুষ অতিভোজ, বেশি খাওয়ার কারণে মারা যায়, ওভার ইটিং। আপনি মনে করেন একজন মানুষ হার্ট অ্যাটাক অথবা হার্ট ব্লক হয়ে যায় বেশি চর্বি জমার কারণে, ডায়াবেটিস বা ব্লাড প্রেশার অনাহারের কারণে হয় না, অতিভোজের কারণে হয়। তো এখনকার মানুষগুলো খেতে খেতে মরতেছে। আগেকার মানুষের যেখানে খাওয়া পায় নাই, এখন খেতে খেতে মরতেছে, মরতে মরতে আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা আল্লাহ তাআলার যে নিয়ামতের মধ্যে ডুবে আছি, এর মধ্যে 5টি নিয়ামত হলো শীর্ষস্থানীয়। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান, মানুষ বানাইছেন। এজন্য শুকর করা উচিত। আমরা দাবি করি নাই, আবেদনও করি নাই। তিনি যদি আমাদেরকে গাধা বানাতেন, প্রচন্ড রোদের মধ্যে আমাদের বোঝা টানতে হতো, আবার চিবুকের আঘাত সহ্য করতে হতো। তিনি যদি আমাদেরকে বানর বানাতেন, গলার মধ্যে রশি লাগায়ে মানুষ অলিতে গলিতে নাচায়ে দিত। মানুষ বানাইছেন। দ্বিতীয় বড় নিয়ামত যে তিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। যদি আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেইনটা তিনি না দিতেন, আকল না থাকতো, আমরা পাগল হয়ে রাস্তায় ঘুরতাম। যদি দুটি চক্ষু না দিতেন, তাহলে আমি আমাকেই দেখতাম না, আমার বাবা মাকে দেখতাম না। যদি তিনি জবানটা না দিতেন, তাহলে আমি বোবা থাকতাম, আমার মনের অব্যক্ত কথাগুলো আমি কারোর সামনে প্রকাশ করতে পারতাম না। যদি আমাদেরকে তিনি শ্রবণ শক্তি না দিতেন, তাহলে আমি অন্যের কথা শুনতে পারতাম না, হয়তো লিখে লিখে আমাকে বুঝতে হতো। এই যে সুস্থতার নিয়ামত তিনি দিয়েছেন, এই জন্য শুকর করা উচিত যে আল্লাহ আপনার দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। চতুর্থ বড় নিয়ামত হচ্ছে যে তিনি আমাদেরকে মুসলমানের গৃহে পাঠাইছেন। তিনি তো পারতেন আমাদেরকে কোনো অমুসলিম গৃহে পাঠাতে। আমরা এই পৃথিবীতে আসার পর আমরা শুরুতে এক কানে আজান আর এক কানে একামতের কথা শুনেছি। মায়ের কণ্ঠে হাসবি রব্বি জাল্লাল্লাহ শুনেছি, বোনের কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ শুনেছি। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আর শীর্ষস্থানীয় 5ম নম্বরের নিয়ামত হচ্ছে যে তিনি আমাদেরকে বানাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যার উম্মত হওয়ার জন্য আগেকার দিনে নবীরা আবেদন করেছেন। একজন নবীর আবেদন মঞ্জুর হয়েছে, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তিনি কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে তাশরিফ আনবেন এবং আমাদের নবীর উম্মত হিসাবে আমল করে যাবেন। এই নবীর উম্মতের খুব ডিমান্ড। নবীজি নিজেই বলেছেন যে লারজু আনতাকুনু সুলুসাই আহলিল জান্নাহ, আমার বিশ্বাস যে বেহেশতের মধ্যে যত লোক প্রবেশ করবে আমার উম্মত হবে তার 3/2 ভাগ। বলেছেন যে নাহানুল আখিরুন আল আউয়ালুন ইয়াউমাল কিয়ামাহ, আমরা দুনিয়ায় পরে এসেছি কিন্তু বেহেশতে আগে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছেন। আমাদের শুকর আদায় করা উচিত না? আমাদের বলা উচিত যে আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে একটা সুন্দর মেধা শক্তি দিয়েছেন, আমাদের ব্রেইন। এই ব্রেনের সাথে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর কানেকশন, এটাকে বলা হয় সিএনএস, অর্থাৎ সেন্ট্রাল নার্ভস সিস্টেম। ব্রেইনের সাথে মেরুদণ্ডের একটা অংশের যোগাযোগ থাকে বেশি, আদান প্রদানের জন্য তথ্য, সেটাকে বলা হয় স্পাইনাল কর্ড। এর মাধ্যমে সারা দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে নার্ভ যুক্ত করা। এখন স্নায়ুবিদ যারা, তারা বলেছেন যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্রেনের কাছে প্রতি 1 সেকেন্ডে 1 লক্ষ তথ্য পাঠাতে পারে। একটা ব্রেন যদি 1 সেকেন্ডে 1 লক্ষ তথ্য আসে, আর সেই ব্রেনটা আমার ঠিক আছে, আমার কি আল্লাহর দরবারে শুকর আদায় করা উচিত না? বরং এই যে দেহের মধ্যে যে নার্ভগুলোকে ওয়ারিং করা হয়েছে বৈদ্যুতিক তারের মতো, সেখানে আপনার এই নার্ভগুলোর মধ্যে ইনসুলেট করা আছে যাতে শর্ট সার্কিট না হয়। অর্থাৎ বৈদ্যুতিক তারের উপরে যদি আবরণ না থাকে, যেভাবে আগুন জ্বলে উঠে,
একটার সাথে আরেকটা এভাবে সংঘর্ষ না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসুলেট করে দিয়েছেন এতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভস আমাদের দেহের মধ্যে, যে স্নায়ুবিদরা বলেন যে একটার পাশে যদি আরেকটা আনা হয়, একটার সাথে আরেকটা জোড়া লাগানো হয়, সারা পৃথিবী 2 চক্কর দিতে পারে। কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের মধ্যে তিনি তার নেয়ামত দিয়ে সাজায় রেখেছেন। এরপরে কি শুকর করা উচিত না যে আল্লাহ আমাকে তুমি ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন মানুষের খাদ্যনালীর শেষের দিকে পাকস্থলীর মুখে একটা বাল্ব আছে। এই বাল্বটাকে সাধারণত বলা হয় নন রিটার্ন বাল্ব। মানুষ যখন খাবার গ্রহণ করে এটা খোলা থাকে, খাবার শেষ সেটা বন্ধ হয়ে যায়। এই জন্য খাবারটা অটোমেটিক পাকস্থলীর দিকে যায়। খাবারের পর পাও দুটো যদি উপরের দিকে রাখা হয় তবুও খাবার আসে না। ভিতর থেকে যদি কঠিন প্রেসার আসে তখন এটা খোলে। যেমন একজনে বমি করবে, তখন প্রেসার আসার কারণে খাবারটা বের হয়, স্বাভাবিকভাবে বের হয় না। এক ভদ্রলোকের আমেরিকায় বাল্বটা নষ্ট হয়ে গেছে, এরপরে থেকে সে আর শুইতে পারে না। ডাক্তাররা বলেছে যে আপনার এখন মাথা নিচের দিকে গেলেই খাবার আসবে, আমি ঘুমোবো কি করে, বলে আপনি বসে বসে ঘুমাবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো রেখেছেন, আমাদের কি শুকর আদায় করা উচিত না যে আল্লাহ লাকাল হামদ, আপনার জন্য প্রশংসা। ভাইপার, আমাদের চোখের উপরে যে পর্দা, এক ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করার পর একটা চোখের পর্দা থেতলে গেছে কেটে সেটে, পরে ডাক্তাররা অপারেশন করে পর্দাটা ফেলে দিয়েছে। এখন সে কিছুক্ষণ পর পরই চোখ দিয়ে ঝাপসা দেখে, ওই চোখে ক্লিয়ার দেখে না। ডাক্তারের শরণাপন্ন হলেন, ডাক্তার বললেন যে এই যে ধুলাবালি জমা হয়তো আপনি পানি দিয়ে ধুইবেন, কারণ চোখের এই পাতাটা যদি থাকে, আমি কথা বলি তখনও সে চোখটা পরিষ্কার করে, আমি খাবার গ্রহণ করি তখনও সে পরিষ্কার করে, মুহূর্ত সময় লাগে না, সে মুহূর্তের মধ্যে চক্ষুটা পরিষ্কার করে। এই ক্যাপাসিটি এই চোখের ভাইপারের মধ্যে আল্লাহ দিয়েছেন। তো বেচারার এটা কেটে ফেলা হয়েছে, এখন তো তার এখানে ধুলাবালি জমা হচ্ছে, বারবার পানি দিচ্ছেন, আর পানি মানুষের অঙ্গে বেশি সময় দেওয়া যায় না, সেটা ঘা হয়ে গেছে। ডাক্তার বললেন যে এই চক্ষুটা রাখা যাবে না, যেহেতু এই রক্ষার জন্য আল্লাহ যা দিয়েছিলেন তা নাই। আল্লাহ যে আমাদের চক্ষুগুলো ভালো রেখেছেন, শুকর করা উচিত না যে রব্বানা লাকাল হামদ। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে যারা এজমা রোগী, ভিতরের শ্বাস বাহিরে নিতে পারেন না, বাহির থেকে ভিতরে আনতে পারেন না, তারা যেন অর্ধেক মৃত, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আপনি মনে করেন যে আমরা দ্রুত কিতাবের আলোচনায় যাচ্ছি, এই বাতাসের মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া এবং ভাইরাস এগুলো ঘোরাফেরা করতেছে, কোটি কোটি। সাধারণত আপনার লাইট মাইক্রোস্কোপের মাধ্যমে ব্যাকটেরিয়া দেখা যায়, আর ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপের মাধ্যমে ভাইরাস দেখা যায়, স্বাভাবিক চোখে দেখা যায় না। এর মধ্যে 2-1টা ভাইরাস যদি মানব দেহে আক্রমণ শুরু করে, 6 ফুট লম্বা একটা মানুষ, তাকে চোখে দেখা যায় না, ক্ষুদ্র একটা ভাইরাস বিছানার মধ্যে শোয়া কাবু বানায়া দেয়, সে আর উঠতেই পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেন, তার কি শুকর আদায় করা উচিত না যে রব্বানা লাকাল হামদ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা, আকাশের তারকা গণনা করা সম্ভব, সমুদ্রের পানির ফোঁটা গণনা করা সম্ভব, কিন্তু তোমার রবের দেওয়া নেয়ামত গণনা করা সম্ভব না। এত নেয়ামতের মধ্যে তুমি ডুবে আছো। আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মাররা হেলালুন সুম্মা হেলালুন সুম্মা হেলাল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের পারিবারিক অবস্থা এমন হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা চাঁদ অতিবাহিত হতো, আমরা অপেক্ষা করতাম আরেকটা চাঁদ কখন উঠবে, দ্বিতীয় চাঁদ চলে যেত, তৃতীয় চাঁদ উঠতো, 2 মাস চলে যেত। এর মধ্যে আমার নবীজির কোন গৃহে, কোন ফ্যামিলিতে চুলার মধ্যে আগুন জ্বলতো না। 3 মাসের মধ্যে একটা রুটি বানায় খাওয়ার সুযোগ হতো না। মা আয়েশা বলতেছেন, ওনার বোনের ছেলে ওরওয়া বলতেছেন, আমি জিজ্ঞেস করলাম খালা মাযা কানা ইউইশুকুম, আপনারা কিভাবে জীবন যাপন করতেন? তখন মা আয়েশা বললেন আল আসওয়াদানে, 2টো কালো জিনিস, একটা হলো খেজুর আর একটা হলো পানি, এই ছিল আমাদের খাবার। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রতিবেশী ছিলেন আনসার, তারা তাদের উট ছিল, উষ্ট্রি ছিল, মাঝে মাঝে উটের দুধ পাঠাতেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিতেন। 3 মাসের মধ্যে চুলায় আগুন জ্বলতো না। ওয়াকানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা শাকিরান লিনিআমিল্লাহি তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতেন। এর মধ্যে মাঝে মাঝে এমন অবস্থা হতো, ক্বাদ ইয়াজিদু তুআম মা লা ইয়াকফিহি ওয়া লা ইয়াকফি আহলাহু। রাসূল সাল্লামের ঘরে এই পরিমাণ খাবার থাকতো যা আল্লাহর রাসূল এবং ফ্যামিলির সদস্য সকলের জন্য যথেষ্ট হতো না। এই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় তারাকা বাদা তোয়ামে লি আহলিহি, সামান্য খাবার ফ্যামিলির জন্য রেখে নিজে বের হয়ে যেতেন রিজিকের সন্ধানে। এই সম্বন্ধে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হয়ে আসলেন। বের হওয়ার পরেই দেখা হলো কার সাথে? হযরতে আবু বকর আর ওমর। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আবু বকর আর ওমরকে যে মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহি সা, এই সময় তোমরা ঘর থেকে বের হলে কেন? তো দুইজনই বলতেছে আল জু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, পেটের ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা বের হয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন যে ওয়া আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, আল্লাহর কসম করে বলি তোমাদেরকে যেই বিষয় বের করেছে আমাকেও সে বের করেছে। আমিও তীব্র ক্ষুধার যন্ত্রণায় বেরিয়ে এসেছি। পরে আল্লাহ রাসূল বললেন যে কুমা মাই, আমার সাথে থাকো। তিনজন একসাথে গেলেন একজন আনসার সাহাবীর গৃহে। ফালাইসা হুয়া ফি বাইতিহি, সাহাবীর নাম কি? আবুল হাইসাম ইবনু তাইহান। আনসার সাহাবীর নাম আবুল হাইসাম ইবনু তাইহান। সাহাবী গৃহে নাই, কিন্তু তার স্ত্রী খুব বিচক্ষণ, টের পাইছে যে নবীজি আসতেছে। বিছানা গুছাই নিলেন, সাজায় নিলেন এবং আল্লাহ রাসূলকে ইস্তেকবাল করলেন, খোশামদেদ জানালেন, মেহমানদেরকে বসার জন্য জায়গা দিলেন। এরপরে জানাই দিলেন যে আমার হাজবেন্ড তিনি বাসায় নাই। কেন নাই? তিনি রেজেকের জন্য বের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘরের মধ্যে থাকলেন না, কারণ হাজবেন্ড নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে গৃহ থেকে বের হয়ে একটা খেজুর গাছের নিচে ছায়ার মধ্যে দাঁড়াইলেন। ইয়ান্তাজেরু, তিনি অপেক্ষা করতেছেন আবুল হাইসাম আসবে। ফাজা আবুল হাইসাম, আবুল হাইসাম সাহাবী এসেছেন, আনসার সাহাবী। এসে ফালাম্মা রাআ রাসূলুল্লাহ ওয়া সাহিবাইহি, যখন নজর করে দেখলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর আর ওমর ফারিহা ফারহান সাদিদান, জীবনের সবচেয়ে বেশি খুশি হয়ে গেলেন। চিৎকার দিয়ে বললেন যে আল্লাহর কসম, আমার চাইতে ভাগ্যবান আর কেউ নাই আজকে, এর চাইতে শ্রেষ্ঠ মেহমান এই আসমানের নিচে আর হতে পারে না। আবুল হাইসাম দ্রুত চলে গেলেন, একগুচ্ছ খেজুর গাছ থেকে কেটে নিয়ে আসলেন, বিভিন্ন আইটেমের খেজুর, শুকনো, ভিজা, রোতাব, বিভিন্ন ধরনের খেজুর সুন্দর করে সাজায় সামনে দিয়ে বললেন যে আপনারা এটা গ্রহণ করেন, আমাকে একটু অনুমতি দেন, আমি আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দুইজন সাহাবী খেজুর নিচ্ছেন, আর সে যখন হাতে ছুরি নিয়েছে আল্লাহ নবী বুঝতে পেরেছেন। নবীজি বললেন যে যে সকল ছাগল দুধ দেয় সেগুলো জবেহ করো না। সে একটা ছাগল জবেহ করেছে, গোশত রুটি সম্পূর্ণ রেডি করে মেহমানের সামনে উপস্থাপন করেছেন। সকলে খাবার গ্রহণ করতেছেন, সাহাবায়ে কেরাম নজর করে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আল্লাহর কসম, লাতুস আলুন্না ইয়াউমাল কিয়ামাতি আন হাযান নাঈম, এই যে সুস্বাদু খাবার গ্রহণ করতেছো, আল্লাহর কসম কিয়ামতের মাঠে এই খাবারের হিসাব দিতে হবে। অন্তত যদি শুকর আদায় করা না হয়। সুতরাং সকলে আগে শুকর আদায় করে যে মাবুদ তোমার পক্ষ থেকে খাবার সামনে এসেছে, আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট জীব মানুষগুলো দুই ধরনের। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। একদল মানুষ আছে যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ, কত মানুষের গৃহে খাবার আছে সে খেতে পারে না, ফ্রিজে সাজায় রেখেছে, ডাক্তার বলেছে কাছেও যাবি না। আল্লাহ, তোমার নিয়ামত যে মুখে দিতে পারতেছি, শুকর তোমার দরবারে। এক গ্রুপ মানুষ আছে যারা শুকর আদায় করে। আরেক গ্রুপ মানুষ আছে তাদের নজর থাকে উপরের দিকে,
আমার চেয়ে বেশি সুখী কে আছে? তার জবান দিয়ে শুকুর আদায় হয় না, সে নাশুকুরি করে আর বলে আল্লাহ আমাকে কি দিয়েছে, অমুকের আমার চাইতে বেশি, অমুকের আমার চেয়ে বেশি, অমুকের তুলনায় আমার কি আছে। এরা হলো কাফুর। আর আরেক গ্রুপ মানুষ হচ্ছে শাকের, যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকুর আদায় করে। রাব্বুল আলামিনের নিয়ামতের যারা শুকুর আদায় করেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় হলেন আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলরা। এরা সবচেয়ে বেশি শুকুর আদায় করেছেন। আমি খুব দ্রুত 2-3টি উদাহরণ বলে আমরা আরো কিছু বাস্তব আলোচনার দিকে আসবো, যে আমাদের শুকুরের ক্লাসিফিকেশন, শুকুরের কাইফিয়াত, কিভাবে আমরা শুকুর আদায় করব ইত্যাদি বিষয়ের দিকে আমরা আসতেছি পর্যায়ক্রমে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমার পয়গাম্বর নূহ সে খুব শুকরগুজার ছিল, আল্লাহ তাআলার কাছে অনেক শুকর আদায় করতেন। আপনার আমার চাইতে বেশি শান্তিতে ছিলেন নাকি? দৈনিক উম্মতেরা এসে ওনাকে মাইরপিট করত, ছেলের বয়স নাতির বয়সের বাচ্চারা ওনাকে আঘাত করত যে উনি আল্লাহর দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত। এরপরেও তিনি ছিলেন অনেক শুকরগুজার। নবীদের বাবা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানাতান লিল্লাহি হানিফা লাম ইয়াকুম মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নিয়ামতের বেশি বেশি শুকরগুজার করতেন, খুব সুখী ছিলেন। যাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, যাকে নিজের দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, যিনি তার স্ত্রী এবং সন্তানকে জনমানবহীন মরু অঞ্চলে নির্বাসিত করেছিলেন, যিনি অতিশয় বৃদ্ধ অবস্থা, যখন হাড়গুলো দুর্বল হয়ে গেছে, যখন মৃত্যুর প্রহর গুনতেছেন, এই সময় তার সন্তান পৃথিবীতে এসেছে, সেই সন্তানকে নির্বাসনে পাঠাতে হয়েছে। এত কিছুর পরেও সবচাইতে বেশি শুকর করতেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকর করতেন বেশি। সুলাইমান আলাইহিস সালাম একদিন মরু অঞ্চলে চলছেন তার বাহিনী নিয়ে, হঠাৎ করে কানে আওয়াজ আসলো যে পিপিলিকার নেত্রী বক্তব্য রাখতেছে। পিপিলিকার নেত্রী কি বক্তব্য রাখতেছে? সূরা নামালের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নামাল, হে পিপিলিকা বৃন্দ, উদখুলু মাসাকিনাকুম, দ্রুত কুইকলি কাম, দ্রুত এসে তোমরা গর্তের মধ্যে ঢুকো, কারণ সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী আসলে ওদের জুতার নিচে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ফাতাযাক্কারা নিয়ামাতা রাব্বি, দাঁড়িয়ে বলেন আল্লাহ আপনার নিয়ামতের শুকর একটা একটা করে। কি, আপনি তো আমাকে ওই পিপিলিকা বানাতে পারতেন, আজকে যে ভয় করতেছে জুতার নিচে পিষ্ট হবে, আপনি আমাকে পিপিলিকা বানান নাই, মানুষ বানাইছেন, লাকাল হামদ, শুকর আপনার দরবারে। প্রভু আপনি আমাকে বাদশা বানাইছেন, আরো সাধারণ বানাতে পারতেন, শুকর। প্রভু আপনি আমাকে নবী বানাইছেন, আমাকে মর্যাদা দিয়েছেন, শুকর আপনার দরবারে। সুলাইমান আলাইহিস সালাম শুকর আদায় করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ আপনার নিয়ামতের কোনো তুলনা নেই, এর কোনো সীমা পরিসীমা নেই। শুকর আদায় করেছেন দাউদ আলাইহিস সালাম, এ মালু আলা দাউদা শুকরা ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আপনি এক গ্লাস পানি হাতে নিলেন, গ্লাস মুখের কাছে নিলেন, এই সময় একটু স্মরণ করা উচিত যে আল্লাহ আমি তো পানি পান করতেছি, এই মুহূর্তে হসপিটালে বহু মানুষ আছে, সুকবেকাত আনাবিব ফি আনফিহিম, যাদের নাকের মধ্যে নল লাগিয়ে রাখা হয়েছে, ওই নলের মাধ্যমে খাদ্য আর পানি দেওয়া হয়। প্রভু আমার নাকে যে নল লাগানো হয় নাই, আমি যে অনায়াসে পানিটা গ্রহণ করতেছি, এই নিয়ামতের দাম দেওয়ার ক্ষমতা আমার আছে, আপনার দরবারে শুকর। আপনি মসজিদে এসেছেন, আল্লাহ তাআলাকে সিজদা করতেছেন, শুকর করেন যে আল্লাহ আপনার এমন বান্দা আছে, গরুর সামনে দাঁড়ায় বলতেছে এই গরুটা আমার খোদা, ওই গরুর নৈকট্য লাভের জন্য সে চেষ্টা করতেছে। এমন মানুষ আছে মাটি দিয়ে খড়কুটা দিয়ে একটা প্রতিমা বানায় তার পূজা করতেছে। এমন মানুষ আছে বুকের মধ্যে ক্রুশ লাগিয়ে আছে। প্রভু আমাকে যে আপনার পরিচয় দিয়েছেন, আমি আপনাকে সিজদা করার সুযোগ পাওয়া গেছে, শুকর। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করা দরকার। আমি
আপনাদের সামনে ইব্রাহিম ইবনে আদহামের একটা ছোট্ট কথা বলি। ইব্রাহিম ইবনে আদহাম একদিন রাস্তায় বেরিয়েছেন, দেখেন যে এক গরিব ভিক্ষুক বক্তৃতা দিতেছে। ভিক্ষুক অনেক সময় বক্তৃতা দেয়। সে বলতেছে, ভাইয়েরা আমার, তাফাদ্দালু ইলা মিসকিনিন দয়ীফিন, আমি একজন মিসকিন, একজন দুর্বল মানুষ। দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক কিছু দিয়েছেন, টাকা পয়সা, আমাকে দেন নাই। আপনাদেরকে আল্লাহ অনেক অনেক সম্মান দিয়েছেন, আমাকে দেন নাই, আমাকে কিছু দেন। ইব্রাহিম ইবনে আদহামের মনটা খারাপ হয়ে গেছে। ফাওয়াকাফা ইনদাহু, কাছে গিয়ে বলেন, এই তুমি কি মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে কিছু দেন নাই আর সকলকে দিয়েছেন? মনে করবো না, আপনি ঘোড়ার পিঠে চড়ে আসছেন, আপনার পোশাকটা কত সুন্দর, আমার তো নাই। ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে আমি তোমার 2টা চক্ষু নিয়ে যাব, তোমাকে 1,00,000 দিনার দিব, রাজি আছো? কয় না। কয় তাহলে তোমার জিহ্বাটা নিয়ে যাব, তোমাকে 1,00,000 দিনার দিব, রাজি আছো? কয় না। তাহলে তোমার 2টা কান নিয়ে যাই, তোমাকে 1,00,000 দিনার দেই, কয় তাও রাজি নাই। 2টা পাও কেটে দেই, 2টা হাত কেটে দিই, কয় তাহলে আল্লাহ তাআলার কত কোটি কোটি টাকা তোমার মধ্যে, এই যে 2টা চক্ষু, এই যে নাক, এই যে কান, এই যে হাত, এতে পা, এগুলোর কি মূল্য নাই? পৃথিবীতে কত মানুষ আছে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো নাই, তাহলে কি করে বুঝলা যে তোমার কিচ্ছু নাই? রব্বানা লাকাল হামদ। হযরতে আব্দুল আজিজ ইবনু আবু রাওয়াদ, আব্দুল আজিজ ইবনু আবি রাওয়াদ মুহাম্মদ ইবনে ওয়াসের কাছে গিয়ে দেখেন, মুহাম্মদ ইবনে ওয়াসে তার একটা হাতের মধ্যে জখম, ওই জখমের মধ্যে পচন ধরেছে, পচার পর সেখান থেকে পুজ বের হয়। খুব খারাপ অবস্থা, দেখে উনি কষ্ট পেলেন, মাথার মধ্যে খুব চিন্তার ভাঁজ, আর বললেন যে আপনার এই অবস্থা? তখন মুহাম্মদ ইবনে ওয়াসে বললেন যে এটা আল্লাহর নেয়ামত। এটা আমার নেয়ামত হইল কিভাবে? বলে দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাযিহিল কুরহা লাম ইয়াজআল হাযিহিল কুরহা ফি আইনাইয়া। আমি আল্লাহর শুকর আদায় করি, এই পছন ধরা রোগটা যদি আমার 2টা চোখের মধ্যে হইতো, আল্লাহ সেটা করেন নাই। আমি আল্লাহর শুকর আদায় করি, এই রোগটা যদি আমার চেহারার মধ্যে হইতো, চেহারা থেকে পুঁজ গলতো, দুর্গন্ধ বের হতো, আল্লাহ সেটা করেন নাই। আমি শুকর আদায় করি যে এই রোগটা যদি আমার জিহ্বার মধ্যে হইতো, তাহলে আমার খাদ্য পানাহারের স্বাদ গ্রহণ করা শেষ হয়ে যেত, আমি আর খাবার মুখে দিতে পারতাম না। যে মাবুদ রব্বুল আলামিন সেটা করেন নাই, আমার হাতের মধ্যে অসুস্থতা, এরপরেও আমি শুকর আদায় করি, রব্বানা লাকাল হামদ। এজন্য ওমর বিন আব্দুল আজিজ বলতেন যে ভাইরা, কাইয়্যিদু নিআমাল্লাহি আলাইকুম, আল্লাহর নেয়ামতগুলো ধরে রাখো, আল্লাহর নেয়ামতগুলো যেন কমে না যায়, চলে না যায়, ধরে রাখো। মানুষেরা বলে যে কিভাবে ধরে রাখবো? বললো যে বেকাসরাতে শুকরিল্লাহি আলাইহা, বেশি বেশি আল্লাহর শুকুর আদায় করার মাধ্যমে মানুষ যখনই আল্লাহর বেশি শুকুর আদায় করে, তখন আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বাড়ায় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন, যদি আমি আমার শুকুর আদায় করো, আমি নিয়ামত নেব না, আরো বাড়ায় দিব। বেশি বেশি শুকুর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো তার কুদরতি পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদের মধ্যে বারাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে সুস্থতা দান করেছেন, আমাদেরকে মেধা দিয়েছেন, প্রতিভা দিয়েছেন। এই সবগুলোর জন্য বেশি বেশি শুকর আদায় করতে হবে আল্লাহর। একটু বান্দা যদি নেয়ামতের পর খুশি হয়, বলে যে রব্বানা লাকাল হামদ, আল্লাহ আপনার জন্য প্রশংসা, আপনার জন্য সব প্রশংসা, আল্লাহ খুশি হয়ে যান। ইন্না রব্বাকুম ইউহিব্বুল হামদ, আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন বান্দা যদি বলে যে আলহামদুলিল্লাহ কোন নেয়ামতের পর। আপনারা দেখেন, মানুষেরা যখন বেহেশতে যাবে, জান্নাতবাসীর প্রথম কথা কি? প্রথম কথা তারা কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। জান্নাতে গিয়ে তারা প্রথম বলবে আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতবাসীর প্রথম কথা হবে আলহামদুলিল্লাহ, যে শুকুর আপনার দরবারে, টেনশন থেকে মুক্তি দিলেন, আমরা বেহেশতে চলে এসেছি।
প্রথম মানব আদম আলাইহিস সালাম, তার প্রথম কথা কি ছিল? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, এই হাদিসটা তো প্রসিদ্ধ, বুখারীতে আছে, মেশকাতে আছে। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর তার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ পাঠাইয়া দিলেন, এই রূহটা যখন মাথার উপরে চলে গেল, মাথার ভিতরে চলে গেল, তখন আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন, এবং হাসি দিয়ে আদম আলাইহিস সালামের জীবনের প্রথম কথা তিনি বলেছেন কি? আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা তখন বললেন ইয়ারহামুকা রব্বুক। তাহলে প্রথম মানবের প্রথম কথা ছিল শুকর। সেই শুকর আমরা কি করে ভুলে যাই? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে লালন পালন করতেন, তাদেরকে তারবিয়াত শিক্ষা দিতেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করার জন্য, হামদ এবং শুকর বেশি করার জন্য। এই জন্য দেখেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিমটা দিলেন আমরা সকলেই জানি কিভাবে দিলেন, কি চমৎকার সিস্টেম। আল্লাহ রাসূল মুআজকে ডাকলেন, শুনেছেন যে মুআজ নামাজের পর চলে যায়, একটু দোয়াও পড়েন, একটু বলেও না যে আল্লাহ নামাজের পর দোয়া কবুল হয়, যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন, কিচ্ছু বলে না। নবী মুআজ এদিকে আসো, কাছে আসছে, নবীজি বললেন মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি তোমাকে খুব মহব্বত করি। মুআজ তো পাগল হয়ে গেছে, নবীজি আমাকে মহব্বত করেন, আরো বেশি আগ্রহ নিয়ে বসেছেন। ইয়া রাসূলুল্লাহ কি? আল্লাহ রাসূল বললেন যে মুআজ লা তাদাউন্না ফি দুবুরে কুল্লি সালাতিন আন তাকুলা, কোন নামাজের শেষে এই দোয়া বাদ দিবে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। আল্লাহ আপনার শুকর করার জন্য আমাকে সাহায্য করেন, জিকির করার জন্য সাহায্য করেন। কোন নামাজের পরে যেন এই দোয়া বাদ না যায়। নবীজি মুআজকে ডাক দিয়ে বললেন যে ফালা তাদাউন্না ফি দুবুরে কুল্লি সালাত, কোন নামাজের পর এই দোয়া বাদ দেওয়া যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়াত, যারা কাছে ছিল তাদেরকে কিভাবে তিনি শিখাতেন। হাসান বসরি রহিমাহুল্লাহু তাআলা কোরআন শরীফের একখান আয়াত পড়তেছেন। কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আয়াতের পড়ার পর একজনে জিজ্ঞেস করলেন হাসান বসরিকে যে হযরত মাল কানুদ, কানুদটা কি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, পৃথিবীর মানুষেরা অনেকেই কানুদ, কানুদটা কি? হাসান বসরি বললেন কানুদ হচ্ছে জাহুদুন লিনেমাতিল্লাহ, অকৃতজ্ঞ। এই পৃথিবীতে মানুষ হলো বেশি অকৃতজ্ঞ। অন্য প্রাণীগুলোর কৃতজ্ঞতা আছে, একটা কুকুর একটু সামান্য খাবার কোনোদিন দেয় না, কিন্তু কৃতজ্ঞ, মনিবের জন্য অস্থির থাকে। মানুষ অকৃতজ্ঞ কেন? হাসান বসরি বললেন যে দেখেন একটা মানুষ দেখা গেল তার শারীরিক অসুস্থতা আসছে, সে অন্যান্য নিয়ামতগুলো ভুলে গেছে, আল্লাহ যে তাকে আরো হাজার নিয়ামত দিয়ে রাখছে সেটা সে বলে না, এই অসুস্থতার কথা বলে বেড়ায়। আরেকজনের সন্তান নাই, আরো যে অনেক নিয়ামত আছে সেটা বলে না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে 100টা নিয়ামত দিয়েছে, একটা দেয় নাই। আপনি 100টা নিয়ামতের শুকর শুরু করে দেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন, যা দেন নাই তাও দিয়ে দিবেন। যা আমাদের দুর্ভাগ্য, আমরা শুকর না করে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ শুরু করে দেই, নাউজুবিল্লাহ। উলামায়ে দ্বীন বলেছেন মানুষের শুকর করার পদ্ধতি হলো 3টা। 1 নম্বরে বিল্লিসান, জবান দিয়ে শুকর আদায় করে। আপনি বাসায় গেলেন, বাহিরে থেকে এসেছেন, বাসায় এসে দেখলেন সকলে ভালো আছে। আরে কত বাসায় গিয়ে দেখে কেউ মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্ট করেছে, সকলে ভালো। আপনি বলেন না রব্বানা লাকাল হামদ, আলহামদুলিল্লাহ, এই কথাটা বলেন মুখটা দিয়ে, আমার মাওলা খুশি হয়ে যাবে। আপনি গাড়িতে উঠেছেন, আপনি নিজে উঠতেছেন, নিজে নামতেছেন, আপনি একটু স্মরণ করেন না যে এই সময় এমন মানুষ আছে যাকে স্ট্রেসারের উপরে করে গাড়িতে উঠাতে হয়, অনেকে স্ট্রেসারের উপরেও থাকতে পারতেছে না, আর আপনি নিজের ইচ্ছা নামতে পারতেছেন। বলেন রব্বানা লাকাল হামদ। আমি নিজের ইচ্ছা ওয়াশরুমে গেলাম, আমার খাবারগুলো হজম হয়ে বেরিয়ে গেল সহজভাবে। আবার আমারই পরিচিত মানুষ আছে যার ওয়াশরুম ঔষধ প্রয়োজন হয়, ডাক্তারের ঔষধ ছাড়া ওয়াশরুম হয় না। শুকর করতে হবে রব্বানা লাকাল হামদ। আমি খাবার গ্রহণ করলাম, বলতে হবে রব্বানা লাকাল হামদ। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নাল্লাহ ইয়ারদা আনিল আব, কোন বান্দা যখন খাবার খায় অথবা পানীয় গ্রহণ করে এরপরে যদি একটু আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। এটা হচ্ছে জবান দিয়ে শুকর আদায় করা। আরেকটা হলো আমলের মাধ্যমে শুকর আদায় করা।
মা আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা ইবাদত করতেন, এত বেশি রাত্র ইবাদত করতেন যে পা মোবারক ফুলে যেত। একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আলাইসাল্লাহু কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের জীবনের গুনাহ পরের জীবনের গুনাহ সব না মাফ, আল্লাহ মাফ করে দিয়েছে, তো আপনারই বেশি ইবাদত দিয়ে কি হবে? আমরা করি যে আল্লাহ যাতে মাফ করে দেন। তখন রাসূল সাল্লাম বললেন যে আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকর করব না? এটা হলো আমলের শুকর। সুতরাং আপনি সলাতুদ দুহা আদায় করলেন, সাস্তের নামাজ, এটা আপনার আমলের শুকর। আপনি মসজিদে আসলেন, আসার পর মনে উঠলো যে এখানে কত মানুষ আছে মসজিদের বাহিরে বসে হাত পাতে একটা টাকার জন্য। আল্লাহ আমাকে 2টা টাকা দিয়েছেন, আমি আমার এই টাকা থেকে আল্লাহর রাস্তায় কিছু দিলাম, এটা শুকর। এটা আপনার আমলি শুকর না? আল্লাহ দিছে, আমি 1 টাকাও দিব না, দিলে কোনটা সিরা আছে ওটাই দিব। এটা হলো একটা কুফরি, কাফুর, শাকের না কাফুর। আমলি শুকুর, কোরআন তেলাওয়াত করা শুকুর, বাবা মার খেদমত করা শুকুর, জিকির করা শুকুর, এটা 2 নাম্বার আমলি শুকুর। 3 নাম্বার শুকুর হচ্ছে আল্লাহ তাস্তামিলাহা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর দেওয়া কোনো অঙ্গ আল্লাহর নাফরমানিতে ব্যবহার না করা। দেখেন, আল্লাহ আমাদেরকে 2টো চক্ষু দিয়েছেন। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যাদের চক্ষু নাই। ইচ্ছা করলে আমাদেরকে সেরকম বানাতে পারতেন, বানান নাই। এটার শুকুর হইল এই 2টা চক্ষু দিয়ে এমন কিছু দেখা যাবে না যেটা দেখতে আল্লাহ নিষেধ করেছেন। যে সকল চিত্র, যে সকল দৃশ্য দেখা হারাম, সেগুলো যদি দেখা হয় আল্লাহর নেয়ামতের নাশুকুরি হবে, শুকুর হবে না, কুফুরি হবে। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কর্ণ দিয়েছেন, জবান দিয়েছেন। এই কান দিয়ে আল্লাহ যা শুনলে বেজার হয় তা যদি শোনা হয় তাহলে সেটা হলো কুফরি, না শুকুরি, আল্লাহর নিয়ামতের না শুকুরি। আল্লাহ আমাদের অনেককে অর্থবিত্ত দিয়েছেন, এটার শুকুরি হইল এটাকে হারাম পথে ব্যবহার না করা। দেখা গেল যে আপনি কোনো দিনই কাজ, ধর্মীয় কাজ, মসজিদ, মাদ্রাসা, খুব কষ্ট হয় 2টা টাকা হাতে বের হইতে। আপনি এমন একটা লোক, আপনার কাছে নাচের জন্য, গানের জন্য, বাজে কাজের জন্য যখন টাকা চাওয়া হয় আপনার হাতে কমপক্ষে 500 টাকা উঠে। আপনি কি মনে করেছেন যে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আপনি কি মনে করেছেন টাকাগুলো সব আপনার কবরে যাবে? এজন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন না? ওয়াইজ তাআযানা রাব্বুকুম, তোমার প্রভু ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন, লাইন শাকারতুম, যদি শুকুর করো, লাযিদান্নাকুম, আমি আরো নিয়ামত বাড়ায় দিব, ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামত পেয়ে কুফরি করার কারণে আযাব কিন্তু আছে, আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।